নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা দেখব শ্যামপুকুর বাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে কিভাবে কালী রূপের আনন্দে মাতোয়ারা। তার মধ্যে বোধ হয় ভক্তরা ভগবতীর রূপকে দেখছে, সেই প্রসঙ্গটি আজকে আমরা শুনব। আমাদের পৌঁছে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। বেলা 3টে, ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসে আছেন। তিনি ডাক্তার কখন আসবে, কটা বেজেছে, এই রকম ছোট বালকের মতো অধৈর্য হয়ে বারবার জিজ্ঞাসা করছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসবেন। হঠাৎই ঠাকুরের এই রকম বালকের ন্যায় অবস্থা হয়েছে। শুভ সন্ধ্যা সাথী। ঠাকুরের খাবার সময় হয়েছে, কিন্তু মণি প্রভৃতি ভক্তগণ অবাক হয়ে দেখছেন ঠাকুর বালিশ কোলে করে বাৎসল্য রসে আপ্লুত হয়ে ছেলেকে দুধ খাওয়াচ্ছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসছেন আর একরকম করে কাপড় পরছেন। মুনি এবং অন্যান্য ভক্তেরা অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর ভাব উপশম হলো। ঠাকুরের খাবার সময় হয়েছে। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল মহাশয়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শর্মিলা, শুভ সন্ধ্যা। ঠাকুরের খাবার সময় হয়েছে, তিনি একটু সুজি খেলেন। মণির কাছে নিভৃতে অতি গুচ্ছ কথা বলছেন। মণিকে বলছেন, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভেতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে। পূর্ণর রূপ, দুজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুজনে দৌড়দৌড়ি আর খেলা। দৌড়দৌড়ি করে পূর্ণর জল তৃষ্ণা পেল। শুভ সন্ধ্যা জয়শ্রী, অনিতা, শুভ সন্ধ্যা। সে একটা পাত্রে করে জল খেলে। জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললুম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে আবার মনির সঙ্গে কথা কইছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি, পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব সব শূন্য। যেন বলছে, লাগ 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 ভেলকি লাগ। মণি অবাক হয়ে ঠাকুরের কথা ভাবছেন। বাজি করে সত্য আর সব মিথ্যা। শুভ সন্ধ্যা কুমকুম দি, স্বপ্নাদি, বিলাসপুরের দিদি, জয়ন্তী দি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর বলছেন, আচ্ছা তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। ওসব তো সিদ্ধাই। মণি যখন কথা বলছেন, ঠাকুর বলছেন ঘোর সিদ্ধাই। সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা যখন দক্ষিণেশ্বরে আসছিলাম, বোতল ভেঙে গেল। একজন বললেন যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্যে। ওসব তো সিদ্ধাই। শুভ সন্ধ্যা চিনুদি। ঠাকুর বলছেন,
ওই রকম হরিল্লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালো করার জন্য। যারা অতি নিচু ঘর তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালো করার জন্য। সন্ধে হলো, ঠাকুর শয্যায় বসে মার চিন্তা ও নাম করছেন। ভক্তেরা অনেকে তার কাছে নিঃশব্দে বসে আছেন। কিছুক্ষণ পরে ডাক্তার সরকার এসে উপস্থিত হলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা এসেছেন। গিরিশের সঙ্গে শুভসন্ধ্যা শ্রাবণ, গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ এসেছেন, গান গাইবেন। ডাক্তার ঠাকুরকে বলছেন, কাল রাত 3টের সময় আমি তোমার জন্য বড় ভেবেছিল। বৃষ্টি হলো, ভাবলুম দৌড় টোর সব খুলে রেখেছে না কি করেছে কে জানে। ঠাকুর ডাক্তারের স্নেহ দেখে প্রসন্ন হয়েছেন আর বলছেন, বলো কি গো, ঠাকুরের জন্য ডাক্তার ভেবেছেন। এই আনন্দে ঠাকুরই শিহরিত। ভক্ত ভগবান, তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। কখন এ কথা বলছেন? যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়। কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যদি একেবারে চলে যায়। শুভ সন্ধ্যা শ্রী সংযুক্তা, শুভ সন্ধ্যা। কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা হয়ে যায়। তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরবার, খাপ আলাদা, তরবার আলাদা। শুভ সন্ধ্যা নিবেদিতা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। অর্থাৎ দেহটা আসবে যাবে, দেহটা অনিত্য। গিরিশ তখন বলছেন, পণ্ডিত শশধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন, তাহলে অসুখ সেরে যাবে। ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে। ঠাকুর বলছেন, অনেক দিন হলো আমার তখন খুব ব্যামো। কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক করতে পারলুম না। ঠিক আপনি বলতে পারলুম না। বললুম, মা, হৃদয় বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে। আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুইসাইড। সুসাইড বলছেন, তার মানে এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম। ঠাকুরের এরকম কিছু কিছু মানে নিজস্ব কথা উচ্চারণ ছিল। সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ। অমনি বললুম, মা, তোমার নাম গুণ করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও। ওই সেখানকার মতো সিদ্ধাই চাইবার জো নেই, সিদ্ধাই চাইবার জো নাই। ওই তারে বাঁধা মানুষের হাড়ের দেহ মানে ওই এশিয়াটিক সোসাইটির মিউজিয়ামে স্কেলিটন দেখে এসেছেন ঠাকুর, সেইটির কথা বলছেন। শুভ সন্ধ্যা লক্ষ্মী, শিখা, ভবানী চ্যাটার্জি, শুভ সন্ধ্যা। প্রথম হৃদয় বলেছিল হৃদের অন্ডার ছিলাম কি না, মানে হৃদের আন্ডারে ছিলাম। তাই বলছেন হৃদের অন্ডার ছিলাম কি না, মার কাছে একটু ক্ষমতা আছেও। কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম 30-35 বছরের রাঁড় কাপড় তুলে ভরভর করে হাঁকছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলেন। এইবার
ঠাকুর ভাবাবস্থায় গান ধরেছেন, আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশকে বলছেন, গান এসব কি অরিজিনাল, মানে নতুন গান? গিরিশ বলছেন, না, এডুইন আর্নল্ডের থট, মানে আর্নল্ড সাহেবের ভাব নিয়ে গান তৈরি হয়েছে। রামতারণ তিনি এবার গাইছেন বুদ্ধচরিত থেকে, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। করহে চেতন কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন, কে আছো চেতন ঘুমায়ু না আর, দারুণে ঘোর নিবিড় আধার, করো তমনাশ হও হে প্রকাশ, তোমা বিনা আর নাহিক উপায়, তবু পদে তাই শরণ চাই। এই গান শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। এই গান সমাপ্ত হলে ঠাকুর বলছেন, তার আগে আবার একটা গান হচ্ছে, কো 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 বহরে ঝড়, এ কি করলে পায়েসের পর নিমঝোল, যাই গাইলে করো তমনাশ। অমনি দেখলাম সূর্য উদয় হবা মাত্র চারিদিকের অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইছেন, দীন তারিণী দুরিত বারিণী, সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধন কারিণী, সগুণা নির্গুণা সর্বস্ব রূপিণী। এই গান শুনে আবার ঠাকুর ভাবাবিষ্ট হলেন। ধর্ম কর্ম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হলো না, মন নিবারিতে নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না, রাঙা জবা কে দিল তোর পায়ে মুঠো মুঠো। ঠাকুর এই গান শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। শ্যামপুকুর বাটিতে এই ঘটনা। গান শেষ হলে ভক্তেরা অনেকেই স্থির হয়ে বসে আছেন, নিস্তব্ধ হয়ে বসে আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন কাঠের ন্যায় বসে আছেন। ঠাকুর ছোট নরেনকে দেখিয়ে ডাক্তারকে বলছেন, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে নাই। ডাক্তার নরেনকে দেখছেন, এখনো ধ্যানভঙ্গ হয়নি। মনমোহন ডাক্তারকে সহাস্যে বলছেন, আপনার ছেলের কথাই বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার বলছেন, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভোলো। ঠাকুর সহাস্যে বলছেন, বাপকে চাই না তা বলছি নে, তা বুঝেছি। ডাক্তার বলছেন, এরকম দু একটা না বললে হবে কেন? একদম সঙ্গীতা, আমরা এখন শ্যামপুকুর বাটিতে চলে এসো। ঠাকুর তার কালী রূপ, ভগবতী রূপের আভাস দিয়ে আজকে ভক্ত সঙ্গে বসেছেন, আর গান হচ্ছে, গানের সঙ্গে সঙ্গে সবাই ভাবে মাতোয়ারা। এখন ডাক্তারের সঙ্গে কথোপকথন চলছে। ঠাকুর বলছেন, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বলছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেন। শুভ সন্ধ্যা সোমা, জয়শ্রী সরকার, শুভ সন্ধ্যা। সরলভাবে ডাকলে তিনি শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হলো, ঠাকুর সেবায় চলে। অর্থাৎ তাদের মধ্যে এখনো বিষয় বুদ্ধি ঢোকেনি, পাটোয়ারি বুদ্ধি ঢোকেনি। ঝোলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। সাধারণ জীব, বিষয়ী জীব
ঠাকুর উপমা দিচ্ছেন জলো দুধ মারতে মারতে, মানে ঘন করতে করতে অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা, শুভ সন্ধ্যা টিঙ্কু, অনেক দিন পর লাইভে। মিনুদি, শুভ সন্ধ্যা। ছোকরারা যেন নতুন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার একেবারে বিষয়ী লোকের মতন উত্তরটা দিচ্ছেন। ঠাকুর ডাক্তারকেই বলছেন, তোমার ছেলের ভেতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার তখন কি বলছেন? বলছেন, বাপের খাচ্ছেন তো তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কিনা। ঠাকুর তখন বলছেন, তা বটে তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। এখন ডাক্তারের কথা কিন্তু ঠাকুর অস্বীকার করলেন না। তার জগতে বিষয়ী লোকও থাকবে, আবার বিষয় বুদ্ধি থেকে দূরে থাকা তেমন লোকও থাকবে, যাকে তিনি যেখানে যেভাবে রাখবেন। কারণ বিষয় বুদ্ধি থেকে দূরে থাকা লোক যদি না থাকে, তাহলে তার ভিতর যথার্থ ভক্তি জাগবে না। যথার্থ ভক্তি না হলে ভগবানের ভক্ত নিয়ে আস্বাদনও মিটবে না। তাই ঠাকুর বলছেন, তা বটে তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সরকার ও ডাক্তার দোকরির প্রতি বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করুন। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা আছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ, তাদের পক্ষে 20 বধ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। ঠাকুরের এই কথা যতটা সাধুর জন্য, পুরুষের জন্য, ততটা নারীর জন্য। যেহেতু মাস্টারমশাই যখন যে সময়কার ছবি তুলে ধরছেন ঠাকুরের কাছে, তখন পুরুষদের সঙ্গে মেয়েরা সমানভাবে এসে বসতেন না। স্বাভাবিকভাবেই ঠাকুর মেয়েদের কাছেও বলতেন পুরুষদের থেকে দূরে থাকবে। এমনকি ভগবানও যদি, ঈশ্বরও যদি পুরুষ মানুষের বেশে আসে, তাকে বিশ্বাস করো না। সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত, যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। কারণ মহামায়ার এমনই সূক্ষ্মাতি সূক্ষ্ম মায়া যে কখন কোথা থেকে কোন আকর্ষণ জেগে উঠবে এ বলা খুব মুশকিল। এমনকি ঠাকুর বলছেন, বাৎসল্য প্রেমেও কাউকে দেখবে না, বাৎসল্য থেকেও তাচ্ছল্য এসে যাবে। এমনকি নিজের সন্তানের ক্ষেত্রেও সে সন্তান বলে তাকে কোলে বসিয়ে জড়িয়ে জাপটে আদর করবে না। সেখানেও একটা ভদ্র জনচিত দূরত্ব রাখার কথা সবসময় বলা হয়। বাৎসল্য থেকে তাচ্ছল্য, এই কথাটি ঠাকুরের স্বয়ং ত্রিমুখের কথা। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এই সব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আজকে এই মঠ মিশন যখন তৈরি হচ্ছে, তখন তাদের
টাকা পয়সা তো দূরের কথা, এক মুঠো ভাতও জুটত না। তারা তেঁতুল পাতা সেদ্ধ করে, তেলাকুচো পাতা সেদ্ধ করে কচু পাতার ওপর বেড়ে খেত। গৌরী মায়ের আশ্রমে মেয়েরা হাঁড়িতে একটা বড় পাত্রে রান্না হয়েছে, বাসন নেই, আর গৃহস্থরা রোজ রোজ এত কলা পাতাও তাদের দিত না। সেই কারণে মাটি মুছে মাটিতে হাতায় করে ভাত বেড়ে বেড়ে খেত। তা আমরা এসব ভাবতেও পারি না। আমরা ভাবি টাকাই সব, টাকা থাকলেই সব হয়। আবার রজগুণ থাকলেই তমগুণ, তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করবে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড় হয়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার বলছেন, জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। বহু বহু পরিবারে দেখা যায় যে অত্যন্ত কষ্ট করে বাপ টাকা পয়সা জমালো, তারপর সেই টাকার গদিতে বসে ছেলে উচ্ছন্নে গেল, মদ, কামিনী কাঞ্চন ইত্যাদিতে আসক্ত হয়ে সমস্ত কিছু নয়ছয় করে ফেলল। বদ ছেলে, ঠাকুর বলছেন, পরিবারটা হয়তো নষ্ট, উপপতি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে ঠাকুর এই কথাগুলি কিন্তু বলেই, এখানে যেহেতু সবাই সন্ন্যাসী হবে না পরবর্তী সময়, শ্যামপুকুর বাটিতেও গৃহীভক্তরা আসতেন এবং এখানে গৃহীভক্তরাই আছে। তার সঙ্গে এমনও কিছু ছেলে ছোকরা আছে যারা পরবর্তীকালে সন্ন্যাসী হবে। তাই এই কথার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, স্বদ্বারায় গমন দোষের নয়, তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই বোনের মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার এইসব হয়। কেন? তখন সে নিজেকে অপর পক্ষের কাছে, নারী পুরুষের কাছে, পুরুষ নারীর কাছে মনোমুগ্ধকর হয়ে উঠতে চায়, কখনো বিদ্যা দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা। সবসময়ই যে দৈহিক আকর্ষণ থাকবে তা কিন্তু মোটেই নয়। দৈহিক আকর্ষণ খুব স্থূল, তারপরে আসে গুণমুগ্ধতা, বৌদ্ধিক আকর্ষণ। আমরা সবাই মানুষের জ্ঞান, বিদ্যা, গুণ ইত্যাদিতে মুগ্ধ হই, কিন্তু এগুলি সবই আসক্তির নামান্তর। শারদেশ্বরী আশ্রমে মোটামুটি প্রৌঢ়ত্বের সীমানায় না আসা পর্যন্ত মায়েরা বাইরে আসেন না। তারা একমাত্র লালজিকে নিয়েই থাকেন, শ্রী শ্রী রাধা দামোদর লাল। তিনিই জগতের একমাত্র পুরুষ। তাকে ভালোবেসে, তার সেবা করে তাদের যে পবিত্রতম জীবনযাপন দেখে বিস্মিত হতে হয়। গৌরী মায়ের কি অপূর্ব কথা! আমি তোদের জন্য ফিক্সড ডিপোজিট রেখে গেলাম, কি জপের শক্তি। তোদের কেউ চুলও স্পর্শ করতে পারবে না, তোরা তোদের সতীত্বের তেজে এগিয়ে যাবি। কিন্তু তার জন্য প্রয়োজন সেই তেজ, সতীত্বের তেজ, সংযম, নিষ্ঠা, ঈশ্বরের প্রতি একান্ত শরণাগতি। ঠাকুর বলছেন, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারদিককার জল হুড় করে আসে। ডাক্তার বলছেন, তখন কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে তার ভেতর ভালো জলও আছে, খারাপ জলও আছে। একদম রুদ্রাক্ষ জীবনের চলার পথে
গৌরী মাকে যে ধরতে পারার মানে ধরবার চেষ্টা করলে মানুষ একটা দুটো স্তর উত্তীর্ণ হয়ে যাবে, আর তার সঙ্গে সে গুরুকৃপা লাভ করবেই করবে। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, ডাক্তার তখন বলছেন, কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, এগো জল এসবও আছে। আবার পাহাড়ের উপর খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। ঠাকুর বলছেন কেবল আকাশের জল, বেশ। ডাক্তার বলছেন আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে। ঠাকুর সহাস্যে বলছেন একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার বলছেন হ্যাঁ। ঠাকুর বলছেন তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখন ভালো লোকের কাছেও যায়, আবার কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু ঢিপির কথাটা আমাদের খুব মনে থাকে, কিন্তু ঠাকুর এই ডাক্তারের কথা ধরে কি অপূর্বভাবে উপমার দ্বারা আমাদের বুঝিয়ে দিলেন যে পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না। পাহাড়ে বজ্জাত আমি রূপটা থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হয়? নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম, তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চায়। ঠাকুর এমন এমন কথা বলেন, হাসিও পেয়ে যায়। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম, তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চায়, ধ্যান করছে তা একবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো তো আর একটা গোলমাল হয়ে যায়। সামাধ্যায়ী লেকচার দিলে, বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ও ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো। দেখো, যিনি রস স্বরূপ, আনন্দ স্বরূপ, তাকে এই রূপ বলছে। এ লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষে হয়? একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে আবার ঘোড়া। সকলের হাস্য। তাতে কি বুঝবে? তাতে বুঝতে হবে ঘোড়া নাই, গরুও নাই। ডাক্তার সহাস্যে বলছেন, সকলের হাস্য। অর্থাৎ গোয়াল, গরু, ঘোড়া, আস্তাবল কোনো কিছু সম্বন্ধেই তার কোনো সঠিক ধারণাই নেই। কথাগুলো সে শুনেছে, শুনে সব গোলমাল করে একাকার হয়ে গেছে। ভক্তদের মধ্যে যারা ভাবাবিষ্ট হয়েছিলেন সকলে প্রকৃতিস্থ হয়েছেন। ভক্তদের দেখে ডাক্তার আনন্দ করছেন। মাস্টারকে জিজ্ঞাসা করছেন, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ
শশী প্রভৃতি ছোকরা ভক্তদেরকে মাস্টার এক একটি করে দেখিয়ে ডাক্তারের কাছে পরিচয় দিচ্ছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলছেন ইনি বিএ পরীক্ষা দেবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হয়েছিলেন। ঠাকুর ডাক্তারকে আবার ঠেলা দিয়ে বলছেন, দেখো গো ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনলেন। ঠাকুর মাস্টারকে দেখিয়ে ডাক্তারকে বলছেন, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন, মানে মাস্টার। ডাক্তার বলছেন, তা শুনেছি। ঠাকুর বলছেন, কি আশ্চর্য, আমি মুখ্য, তবু দেখো লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হবে। ডাক্তার 6টা থেকে বসে আছেন আর এই সকল আশ্চর্য কাণ্ড দেখছেন আর কথা শুনছেন। গিরিশ ডাক্তারকে বলছেন, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, কিন্তু অবাক হয়ে দেখি কে যেন একেবারে চেপে ধরে টেনে আনে। আমার নাকি হয়েছে তাই বলছি। তখন ডাক্তার বলছেন, তা এমন বোধ হয় না, তবে হার্টের কথা হার্টই জানে। ঠাকুরকে বলছেন, আর এসব বলাও কিছু নয়। অর্থাৎ ঠাকুরকে মাস্টার বলছেন যে এসব ভেতরের কথা, অন্তরের উপলব্ধির কথা, এসব কথা লোককে বলা কিছু নয়। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ এরপর চলে আসছে নতুন পরিচ্ছেদ। নরেন্দ্র এসে বসছেন, ডাক্তার সরকার তো আছেনই, আরও অন্যান্য ভক্তেরা আছেন। এবার ঠাকুর তাদের সঙ্গে নানান রকম কথা বলছেন, আর ডাক্তারের সঙ্গেও এইসব কথা হতে হতে শুরু হয়ে গেল গান। নরেন্দ্র এসে গেছেন, সুতরাং গান তো হতেই হবে। একের পর এক গান চলছে। সব গানের শেষে ঠাকুর বলছেন, ওই গানটি গা, जो कुछ है सो तू ही है। ডাক্তার বলছেন, আহা। ডাক্তার মুগ্ধ প্রায় হয়েছেন। এরপর কিছুক্ষণ পরে গান সমাপ্ত হলে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোড় করে ঠাকুরকে বলছেন, তবে আজ যাই, আবার কাল আসবো। একটু থাকো না গো। গিরিশ ঘোষকে খবর দিয়েছে। মহিমাকে দেখিয়ে ঠাকুর বলছেন, ইনি বিদ্বান, হরিনামে নাচেন, অহংকার নাই। কন্যগড়ে চলে গিয়েছিলেন, আমরা গিয়েছিলাম বলে। আবার স্বাধীন, ধনবান, কারো চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখিয়ে আবার বলছেন ডাক্তারকে, আর এ কেমন? খুব ভালো। ঠাকুর বলছেন, আর ইনি? ডাক্তার বলছেন, আহা। নিজেকে দেখিয়ে বলছেন, আর ইনি? ডাক্তার বলছেন, আহা। এরপর তো আর কথা থাকে না। আমরা এই চতুর্দশ পরিচ্ছেদটি আগামী দিন আবার গোড়া থেকে শুনব। একের পর এক গানের কথাগুলিও শুনব, কারণ এই গানের প্রত্যেকটি কথা শাস্ত্র মন্থন করে উঠে এসেছে। তাহলে আজকের মতো শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।